আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ডক্টর ফক্স ইউটিউব চ্যানেলে। আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সিকিউর সেল বা এসএসএইচ। এসএসএইচ এর মাধ্যমে আমরা কি কাজ করে থাকি সেটা আগে একটু জেনে নিই। আমরা কোনো একটি সিস্টেমকে টার্মিনাল এর মাধ্যমে রিমোটলি লগ ইন করতে পারি, সেই সিস্টেমটাই হচ্ছে এসএসএইচ। ধরুন আপনার অফিসে একটি সার্ভার আছে, আপনার বাসায় একটি কম্পিউটার আছে, আপনি চাচ্ছেন যে কোনো একটি আপডেট করতে বা কোনো একটা অপারেশন সেখানে করতে। তখন আপনি যদি গ্রাফিক্সের মাধ্যমে করতে যান তাহলে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন আপনার সার্ভারেও থাকতে হবে এবং আপনার কম্পিউটারে থাকতে হবে। আবার ধরেন এটা হচ্ছে গ্রাফিক্সের, যদি গ্রাফিক্যালি আপনি সার্ভারটার যে ওএসটা আছে সেটা ইনস্টল করেন। আবার ধরেন আপনি শুধুমাত্র সার্ভার বেস যে ওএসটা আছে আপনি সেটা ইনস্টল করলেন, তাহলে সেখানে কিন্তু শুধুমাত্র আপনি টার্মিনালটা পাচ্ছেন, গ্রাফিক্যাল কোনো ভিউ পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি আসলে গ্রাফিক্যালি ওইখানে কিভাবে ইউজ করবেন? তো এই যে অপারেশন, অর্থাৎ এই যে সমস্যার সম্মুখীনগুলো আমরা হলাম, এটা সহজ সমাধান হচ্ছে এসএসএইচ অর্থাৎ সিকিউর সেল। তো এখানে আমরা উবান্টুতে আপনার এসএসডি ব্যবহার করে থাকি, যে প্যাকেজ আছে সেই প্যাকেজ। আর ধরেন আমরা আর এইচইএল যেটা আছে অর্থাৎ সেন্টওয়েস বা আপনার রেড হ্যাট লিনাক্স ওয়েস, এন্টারপ্রাইজ লিনাক্স ওয়েস যেটা আছে, এইগুলোতে ওপেন এসএসএস সার্ভার ব্যবহার করে থাকি। ফার্স্টে আমরা আজকে যেটা দেখব সেটা আমরা কিভাবে আমাদের যে লিনাক্স সার্ভারটা আছে আমরা এখানে উবান্টু ব্যবহার করতে চাচ্ছি, উবান্টু ব্যবহার করতেছি। আমরা যদি হোস্ট নেমটা দেখি, হোস্ট নেম না, এটা দেখেন আমি এখানে উবান্টুর 24.04.3 এলটিএস যেটা সেটা ব্যবহার করছি। তো আমি যে কাজটা করব সেটা এখন এসএসএসটাকে ইনস্টল করব। আমি এটা ক্লিয়ার করে নিই। ওকে, আমার এটা অলরেডি ইনস্টলেড আছে দেখতে পাচ্ছেন। আমরা যদি ওপেন এসএসএস সার্ভারটাকে ইনস্টল করি, আমরা এখানে এসএসএস নামে যে প্যাকেজটা আছে সেটাকে ইনস্টল করে নিলাম। তো আমরা এবার দেখব যে আহ, কিভাবে আমি এটাকে ইনেবল করি। তো আমি এইখানে যেটা লিখব, sudo system তারপর আমি কি করব, ইনেবল করব সার্ভিসটাকে, ইএনএবিএল, ইনেবল এসএস মাইনাস মাইনাস নাও। ওকে, আমি সার্ভিসটাকে ইনেবল করে দিলাম। দেখেন আমার সার্ভিসটা ইনেবল হয়ে গেছে। বা আমি অল্টারনেটিভ যে কোডটা আছে সেটা আমি এখানে ইউজ করতে পারি, sudo ctl enable sss। আমি জাস্ট এতটুকু দিলেও আমার সার্ভিসটা কিন্তু ইনেবল হয়ে যাবে। এবার আমি সার্ভিসটাকে স্টার্ট করে নিলাম। এবার আমি এটার যে স্ট্যাটাস আছে সেটা একটু চেক করব।
সরি, আমি একটু ক্লিয়ার করে নিই যাতে এটা উপরে চলে যায়। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এসএসএসটা অ্যাক্টিভ হয়েছে। এবার এটার যে ফায়ারওয়ালটা আছে সেই ফায়ারওয়ালটাকে আমরা অ্যালাউ করে দিব sudo ufw allow ssh। সো আমি এটাকেও দেখেন রুলস আপডেট v6। ওকে, আমি একইভাবে আবার স্ট্যাটাসটা চেক করলাম, তাহলে আমার এখানে স্ট্যাটাসটা ওকে। সো আমি এখন ক্লিয়ার করব। ওকে, আমরা অলরেডি হচ্ছে যে আমাদের যে এসএসসি সার্ভারটা আছে সেটা সেট আপ করে ফেলেছি। তো না আমরা হচ্ছে যে এবার একটু কানেক্ট করে দেখব যে সরি, তো এখান থেকে হচ্ছে আমি এটাকে লোড দিলাম। তো লোড দেওয়ার পরে আমরা এখানে আমাদের মেইন সার্ভারের যে সার্ভার নামটা আছে এম সার্ভার, দেন আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইটা কিন্তু অলরেডি আমরা কানেক্ট করে ফেলেছি। তো আপনারা ট্রাই করতে থাকেন যে কিভাবে এসএসএস সার্ভারটা সেট আপ করতে হয়। এরপরে আমরা দেখব যে কিভাবে এটার ডিফল্ট যে পোর্ট আছে সেই পোর্টটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, কিভাবে হচ্ছে আমরা পোর্টগুলো চেঞ্জ করব। তো আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কিভাবে দেখবো যে হচ্ছে যে আমাদের কোন কোন পোর্ট এখন চালু আছে বা আমাদের ডিফল্ট পোর্ট কোনটা আছে। তো আমি এখানে দেখলেন sudo ss lntup লিখে সার্চ করলাম, তো আমার এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমার যে এসএসএস এর যে ইয়াটা আছে, পোর্টটা আছে, সেই পোর্টটা কোন এই যে দেখেন এখানে পোর্ট, এই যে হচ্ছে লোকাল অ্যাড্রেস পোর্ট, এই যে দেখেন 22 তে আছে। তো আমরা সামনে হচ্ছে এই পোর্টটাকে চেঞ্জ করে দেখাবো যে আমরা এই ডিফল্ট পোর্ট থেকে আলাদা পোর্টে কিভাবে নিয়ে যাই। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা আগে বলি, যারা এখন হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যেন আমি আপনাদের জন্য যে সেবাগুলো রেডি করতেছি সেগুলা আপলোড করার সাথে সাথে এই ভিডিওগুলা যে নোটিফিকেশনটা আছে সেটা আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।